আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ ঐশী রাতে একদমই ঘুমোতে পারছিল না। রাত 2টোর সময় প্রচণ্ড কান্নাকাটি করছিল, কারণ এতটাই গরম লাগছিল। আর এইদিকে দেখো দিদিভাই ব্রাশ করতে গেছিলো, তার নাইটির ফিতা ধরে টানতে টানতে নিয়ে আসছে। তো দেখতেই পেলে মানে ওটস করেছিলাম ঐশীর জন্য। ওই 8টা সাড়ে 8টার দিকে ঐশী ওটসটা খেয়েছিল, তখনও রিমি ঘুম থেকে ওঠেনি। তো ও আমাকে বলেছিল মানি আমি ডালিয়া খাবো। তো ঐশীর জন্য যে মুগ ডাল আর ডালিয়াটা ভেজে এনেছিলাম, তো সেই ডালিয়াটা আজকে এখানে বসিয়ে দিয়েছি, ওটা শেষ করে দিলাম। 1 প্যাকেট যেহেতু নতুন কিনে এনেছে, এরপরে ঐশী খেলে ওখান থেকেই খাবে। তো তারপর দেখো ডালিয়াটা ওখানে হচ্ছে, আর আমি এখানে শুয়ে আছি, কারণ আজকে সকাল থেকে আমার শরীরটা ভালো নেই, মানে কাল থেকে ভালো নেই। আর মানে একদম কিচ্ছু ভালো লাগছে না। এদিকে দেখো মানে 9:30 10টা মতো বাজতে যায়, এবারে রিমি খাবে। তো সেই জন্য আমি কি করছি, প্রেসার কুকারের সিটিটা তুলে ডালিয়াটা আমি বের করে দিই, ঠান্ডা হতেও তো টাইম লাগবে। আর ও সকালে মানে খুব একটু দেরি করে উঠেছে, তো তারপরে ব্রাশ ট্রাশ করতে করতেই মানে ওর সময় হয়ে গেছে খাওয়ার। আর ঐশী যেহেতু এই কিছুক্ষণ আগে খেয়েছে, তাই ওকে এখন দেবো না। তো ওকে ভাবছিলাম মুড়ি খাওয়াবো, তারপর দিদিভাই বললো ও যদি খায় তো খাইয়ে দিবি। তো ও কি বলো তো, ডালিয়া এমনিতেই ঘরে অনেক কষ্টে খাওয়ায়। আগে মাঝখানে কতদিন খাচ্ছিল খুব সুন্দর, এখন কিছুদিন হয়েছে ডালিয়াটা খেতে চাইছে না। আগে যেমন ওটসটা খেতে চাইতো না, এখন যেমন ওটসটা আমার মা একদিন মিষ্টি মিষ্টি করে দেওয়ার পর থেকে এখন খেতে চায়। তো ওকে যেহেতু ওটস খাইয়েছি, ডালিয়াটা খাওয়ানো অতটা নেই, যখন ও খাওয়াবো তারপরে রিমিকে দিয়ে এলাম। আর এইদিকে দেখো এইসব করতে করতে দাদাভাই বাজার থেকে চলে এসেছে। আর প্রতিদিনের ডিউটি হচ্ছে দাদাভাই বাজার থেকে এলে আমাদের হচ্ছে ভিডিও করা আর হিসাব করা। কারণ আমি বলি যে না, আমি হয়তো কখনো ভুলে যাব, ছোটোখাটো জিনিসগুলো দেখবে সবারই মনে থাকে না। সেই জন্য দেখো এখানে সবারই টাকা পয়সার প্রয়োজন। যখন 1 কাপ চা খেলাম সেটা আলাদা জিনিস, কিন্তু দিনের পর দিন ওগুলো কখনোই সম্ভব নয়। তো এইদিকে দেখো দিদিভাই চা করেছিল, চা খেলাম। এই কিছুক্ষণ হয়েছে স্নান করে বেরিয়েছি। তো শরীরটা একদমই ভালো নেই সকাল থেকে, সেই কারণে মানে কোনো রকম ভিডিও করিনি, যেটুকু করেছি একটু একটু করে করেছি। আর এখানে এত শব্দ হচ্ছে না, তো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বাইরে থেকে এখন ঘরের মধ্যে এসেছি, শরীরটা একদমই ভালো নেই, সেই কারণে মানে সকাল থেকে একটুও ভিডিও করতে পারিনি। এত খারাপ লাগছে, আর গলাটা মানে কি বলবো, এত সেই খুসখুস করছে। কালকে রাত্রে ওষুধ খেয়েছি, আজকে যে খাবো না ওষুধটা আর খুঁজে পাচ্ছি না, কোথায় যে রেখে দিয়েছি কোনো মতে ওষুধ খুঁজে পেলাম না। মানে 2বার ভাত খাওয়ার আগে দুপুরে, আর রাত্রে আরেকবার খাওয়ার আগে খেতে হতো, কিন্তু ওষুধটাই খুঁজে পাচ্ছি না। আর এত শরীরটা খারাপ লাগছিলো, সকাল থেকে শুয়েই ছিলাম। মানে রান্না করা তো দূর কথা, দাদাভাই রান্না করেছিল, ওই একটা তরকারি ভাত আমরা খেয়েছি আজকে। মানে ওই জন্য কিছু ভিডিওই করতে পারিনি। তারপরে ঐশী ঘুমিয়ে গেছিলো, আমি মানে সকাল থেকে কিছু খাইও নি, শুধু দুবার চা খেয়েছিলাম, দেখিয়েছি তোমাদেরকে, 2বার চা খেয়েছি, ওইটুকুই যা, আর কিচ্ছু খাইনি। একটা বিস্কুট খেয়েছিলাম, দিয়ে একবারে 1:30টার সময় ভাত খেয়েছি। না খাওয়ার জন্যও শরীর যেন আর চলছে না, দিয়ে ভাতটা হয়েছে, ভাত মানে তারপরে ভাত খাওয়ার পরে শরীরে একটু এনার্জি আসতে, মানে ভাতটা খাওয়া শেষ হয়েছে, আর ঐশীও ঘুম থেকে উঠে গেছে। তো তারপরে ঐশীকে খাওয়ালাম, 2টোর দিকে ঐশীকে খাইয়েছি। তারপরে আমি এখন এই মানে স্নান যে করতে, জামা কাপড় অনেক জমা ছিল, ওগুলো কাচাকাচি করলাম। ভাবলাম যে জলটা গরম হয়ে গেছে, হয়তো কাচাকাচি করে জলটা ফেলা গেলে হয়তো জলটা ঠান্ডা বেরোবে। বিশ্বাস করবে না, জলটা এত গরম, মনে হয় ফুটিয়ে জল দিলে মনে হয় একটু মানে এত গরম হবে না, এইরকম গরম, এত পরিমাণ গরম। 5-6 বালতি জল ফেলার পরেও কোনো মতেই জল ঠান্ডা নেই। ওই জলটা হাতে করে নিয়ে দিয়ে বালতিতে জল জমা করে রেখে একটুক্ষণ পরে আবার গেছি, কিন্তু কোনো মতেই পাচ্ছিলাম না। ওই হাতে করে জল নিয়ে হালকা করে গোটা গায়ে দিয়েছি। আর মানে কি বলবো, সকালে স্নান করতে পারিনি, জলটা ঠান্ডা ছিল। আর ঐশীকে যখন স্নান করেছি জল গরম করে স্নান করিয়েছি, মানে গলাটা খুসখুস করে উঠছে, তখন কাশিও হচ্ছে। আর মানে ভেলোর এলেই দেখেছি, মানে ভেলোর এলেই তখন কিছু না কিছু হবেই। আর কি বলো তো, এসিতে সারা দিন, মানে এসিতে ট্রেনে 2 দিন ধরে এসিতে থাকা, সেইগুলো না মানে সহ্য হয় না, তারপরে ঠিক শরীরটা খারাপ হয়ে যায়। তো দেখি, এখন জামা কাপড়গুলো এখনও মিলতে যায়নি, দিদিভাইকে বললাম চলো যাব, তো যাই। করো না এরকম, দেখছো না মায়ের শরীরটা ভালো নেই, আর এত মাথা যন্ত্রণা করছে, মানে শুধু মনে হচ্ছে চা খাই। তো সকালে ঐশীকে বলছি মামা তারটা ছিঁড়ে যাবে তো, কেন মাকে জ্বালাচ্ছ। দিয়ে দিদি
আমি ও পুচকিকে বলছি যে প্রচণ্ড মাথা ধরেছে, ভালো লাগছে না। তখন বলছে তোমার তো ঘরেও মাথা ধরলে শুধু চা খাও আর চা খাও। আমাকে আবার এরকম করে বলছে, দেখছো, বলছে চাই খাও আর চাই খাও, এরকম বলছে। চলো দেখি যাই, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, কারণ বেজে গেছে এখন 4টা মতো বেজে গেছে। তো চলো পরে আবার দেখি, একটু করে ভিডিও করব। জানি না কতটুকু ভিডিও হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো নাকি সেটাও জানি না। এবারে কি বলো তো, শরীর খারাপ, মানে বলতেও ইচ্ছে করছে না, কারণ বাড়িতে সবাই ভিডিওগুলো দেখবে, তাদের মন খারাপ হবে, সেই জন্য ইচ্ছে করছে না। কিন্তু সকাল থেকে ভিডিও করিনি, সেটা তো মানে যারা বোঝার তারা ঠিক বুঝে যাবে যে কিছু একটা হয়েছে। মানে কি বলবো, ভয়টা বেশি আমার ঐশীকে নিয়ে, কারণ এসিতে দেখো আমি মানে ঐশীও সঙ্গে ছিল। ঘরে কতটা সাবধানে রাখি সেটা তোমরা মানে যারা আমার ব্লগ দেখে আসছো প্রথম থেকে তারা সকলেই জানো যে ওকে কতটা সাবধানে আমি রাখি। এবারে দেখো সাবধানে রাখি, কিন্তু যেটা যেটা ঘটার সেটা তো হয়েই থাকে, সেটা তো কিছু করার নেই, তাই না? তো চলো ঠাকুর ঠাকুর করে এই কটা দিন যদি মানে যেন পেরিয়ে যায়, সেটাই ঠাকুরকে ডাকছি, ভগবান যেন দিনগুলো ভালোভাবে পেরিয়ে যায়। আর এখানে আমার এই যে রুমটাতে এত গাড়ির আওয়াজ আসে, দিদিভাইদের রুমটাতে এতটা গাড়ির আওয়াজ আসে না, তো এটাতে প্রচুর পরিমাণে মানে আওয়াজ আসে, কিছু বলার নেই, এত আওয়াজ। তো ওপরের জিনিসগুলো মিলতে হবে, কারণ এইখানে একটা ছোট ছাদ আছে, সেটাতে কি হয়েছে, যারা এসেছে একজন আজ 3 দিন ধরে মানে আমাদের সঙ্গে হিংসের মতো চলছে, আমাদের জিনিসগুলোকে সরিয়ে তার জিনিসগুলো মিলে দিচ্ছে। মানে আমরা মানে অন্য কেউ হলে কী করতে জানি না, আমরা তো কিছু বলতেও পারছি না। তো আমাদেরকে এখন উপরে যেতে হবে, সেই কালকে ফাঁকা পেয়েছে আমাদের জিনিস তোলার পর থেকে, সেই কাল থেকে জিনিসকে কি করছে, কিছু তুললেই শুকনো হোক ভেজা হোক পুরো তারটাকে ঘিরে রেখে দিচ্ছে। তো সেই জন্য কিছু করবে না, একটা জিনিসের উপরে বিছানা চাদর উপরে জামা কাপড় সব কিছু মিলে দিচ্ছে, তবু ওপরে উঠবে না। তো যাই হোক আমাদেরকে এখন ওপরে গিয়ে জামা কাপড় মিলতে হবে, বিশেষ করে ঐশীর জন্য আমাকে যেতে ইচ্ছে করে না ওপরে, তবু আমি বাথরুমে জল ঝরতে দিয়েছি। মিমি বাড়ি চলে যাচ্ছে, মিমি বাজারে যাবে মামা। এইখানে বাজারে সব জিনিসের প্রচুর দাম, দেখতেই পাচ্ছ, আমাদের সবজি টবজি কেনা হয়নি, শুধু পেঁপেটা কিনে এনেছিল কালকে ঐশীর জন্য, মানে সবাই খেয়েছি, মাছ দিয়ে ঝোল হয়েছিল। তো যাই হোক দিদিভাই বললো যে ওখানে একটু সব জিনিসের দাম কম, কি বড় বাজার না কি আছে, দিদিভাই আর দাদাভাই যাবে, আমরা যাব না, আমার তো এমনিতেই শরীর ভালো না, আর ঐশীকে নিয়ে কোলে নিয়ে হাঁটার ক্ষমতা আজকে আর নেই, আর গেলেই খরচা, বুঝতেই পারছো বাইরে আছি মানে কতটা খরচা, তো সেই জন্য ঐশীকে নিয়ে যাওয়া মানেই খরচা। ও মেশো বকা দিয়েছে, মিমি চলে যাচ্ছে, দেখো ওকে পাকা পাকা কথা বলছে, আর ও এসেছে আমাকে বলছে। কালকে মানে সন্ধেবেলাটা পুরোটা দাদাভাই ওকে রেখেছিল, আমি আর দিদিভাই রান্না করেছিলাম। তো যাই হোক চলো যাই, ওপরে জিনিসগুলো মিলেছে, মানে যত কথা বলছি না তত এগুলো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমি স্যারোডিন এনেছি, যদি না থাকতে পারি খেয়ে নেবো, মানে থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। দেখি একটু চা খাবো, দিদিভাই আমি আর দিদিভাই লিকার চা খাওয়ার পটু, মানে সারাদিনে 3বার 4বার 5বার লিকার চা খাচ্ছি। আমি ঘর থেকে অনেকটা পরিমাণ চিনি চা নিয়ে এসেছিলাম, যেটা আজ পর্যন্ত হয়েছে, তো আজকে কিনে নিয়ে এসেছে। এবারে এর পরের চাটা থেকে এবারে বাজারেরটাই লাগবে, নয়তো যতটা মানে অনেকটা এনেছিলাম, মানে তোমরা ভাবো আজ কদিন ধরে চা হচ্ছে, মানে আমার একটু লিকার চাটা লাগে, 2বার অন্তত লাগবেই, সকাল সন্ধে ঘরে খাই, তো আমি আর মা খাই, তো একটা অভ্যাস হয়ে গেছে, সকালটা না হলে আমার সন্ধেবেলাটাই লাগে। তো চলো ওপরে যাই, বারবার বলছি চলো চলো, তোমরা হয়তো পৌঁছে গেছো, আমি পৌঁছতে পারছি। এই দিকে দেখো আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি মেলবো বলে, আর আমার চোখ মুখ দেখেই আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার মানে কতটা ঠান্ডা লেগেছে। কি বলো তো, ঠান্ডা লাগলে চোখ মুখ সব যেন মানে ঝামড়ে যায়, কেমন যে লাগে, শরীরটা একদম ভালো লাগছে না। তো কিছু করার নেই, দেখো এখানে তো প্রচুর জামা কাপড় আছে, ঐশীর সেরকম নয়, আর আমাদেরও নেই। আমি তো একটাই নাইটি এনেছিলাম, দিদিভাইও সেম। তো দাদাভাই গিয়ে আমাদের মানে এখন ভিডিওটা করলে তোমরা দেখতে পাবে, এই ড্রেসগুলো মানে দুজনের জন্য দুটো এনে দিয়েছে। তো দাদাভাইকে আমি বললাম তুমি যাও, আমি ফোনপে করে দেবো, কারণ দাদাভাই বললো ঠিক আছে, মানে ঠিক আছে মানে কি, দাদাভাই বাজারে যাওয়ার পরে আমরা বলেছি সেই কারণে।
তো যাই হোক, একটা নাইটিকে শুকনো হবে, তারপর আবার পরবো, একটা পরে থেকে এরকম করে কদিন চলবে, যেহেতু আমাদেরকে এখন থাকতে হবে। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো মেলতে এসেছি। ওপরে অনেকটা জায়গা মেলার, মানে অনেক সুন্দর করে তার করে দেওয়া আছে, আর নিচে ওই একটাই আছে, ওখানটা নিয়েই টানা হেজলা তোমাদেরকে তো দেখালাম। মানে শুকনো জিনিসগুলোকেও মিলে রেখে দিচ্ছে যাতে আমরা না মিলতে পারি, কারণ ও এসে দুদিন দেখেছে আমরা মিলে রাখছিলাম, তো আমাদের জিনিসগুলো ঠেলে ও মেলে দিত, কিন্তু কিছু আমরা বলতে পারি, মানে ঝগড়া হবে ভয়ে কিছু বলি না। তো এইদিকে দেখো আমার জিনিসগুলো পড়ে গেছে, কিন্তু এই জায়গাটা এত পরিষ্কার দেখলাম যে ধুলো লাগেনি। তো কি করব, এখন জিনিসগুলো মেলে দিয়ে নিচে যাই, আর তোমাদেরকে একটু এই ছাদ থেকেই চারিদিকের ভিউটা দেখাবো। অনেকে কমেন্ট করছে যে কোথায় আছি, সিএমসি থেকে কতটা দূর, হোটেলের কি নাম, কত টাকা নিচ্ছে। তো আমি এর আগের ভিডিওতে বলেছি, তোমরা চেক করে দেখতে পারো। তো তবুও হোটেল ভাড়া সব এই মানে সিএমসি মানে হসপিটাল থেকে কতটা দূরে, এই যে দেখতে পাচ্ছ সিএমসি হসপিটালটা দেখা যাচ্ছে, একদমই কাছে আছি। আর সবই তোমাদেরকে অন্য দিন বলবো। এইদিকে দেখো পাহাড়টা আজকেও আরেকবার দেখাচ্ছি। এত ঠান্ডা লেগেছে, ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে, কারণ গলাটা প্রচণ্ড পরিমাণে খুসখুস করছে, আর মানে সর্দি, মানে নাকটা জ্বালা জ্বালা করছে। ওষুধ এনেও মানে ওষুধ হারিয়ে ফেলেছি, মানে এমনই ভাগ্য। দেখি যদি আজকেও যদি না ঠিক হয় তখন ওষুধ নিয়ে আসবো, এইভাবে তো থাকা যাবে না, তাই না? তো নিচে এলাম, ঐশীকে নিচে রেখে দিয়ে গেছিলাম দিদিভাইয়ের কাছে, আর ওরা একটু পরেই বেরোবে বাজার, মানে সবজি টবজি কিনতে। তো এইদিকে দেখো এখন বিকেলে চা খাচ্ছি, লিকার চা, আর ঐশীকে বিস্কুট দিয়েছে, ও খাবে না, তো আমাকে দিয়ে গেছে। আর ওরা দেখো বাজার থেকে চলে এসেছে, দিদিভাই আমার জন্য এই ওড়নাটা কিনে এনেছে, আর দিদিভাই দাদাভাইকে বলছে তুমি টাকা নিয়ে নিয়েছো নাকি, হ্যাঁ মানে এই সবজি বাজারের সঙ্গে হিসাবে আর কি। তখন দাদাভাই বলছে তুমি জিজ্ঞাসা করো অঙ্কিতাকে নিয়েছি নাকি, আমাকে দিদিভাই এই ওড়নাটা গিফট করেছে, আর প্রচণ্ড মানে ভালো লেগেছে, খুব খুশি হয়েছি। মানুষের দেখবে কোনো জিনিস গিফট পেলে কতটা খুশি লাগে। তো এদিকে আমাদের সব ছোট ছোট বাজারগুলো করে আনা হয়েছে, কারণ যেহেতু থাকতে হবে, আর এইখানের বাজারে সবজির খুব দাম। সবজি তো আনা হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ, হয় মাছ না হলে ডিম, ডাল এসব করে খাচ্ছি, আর বাচ্চাগুলো তো খেতেই চাইছে না, ওদেরকে জোর করে দু গাল এক গাল করে যা খাওয়ানো। আর ঐশীকে এখানে এসে দুধ দিতে পারছি না, কারণ প্যাকেট দুধ এনে খাওয়ালে হয়, তবু খাওয়ানো হচ্ছে না। ওই যে আমুল দুধের প্যাকেট, ওইগুলো থেকে ওকে সুজি, তারপরে ওটস এইগুলো বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছি। আর এদিকে দাদাভাই দেখাচ্ছে কত কী জিনিস এনেছে, ভেন্ডি, কচু, শিম, বেগুন, আলু, বলছে আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে, সব বের করবো না, হ্যাঁ। তো এইগুলো সব জিনিসগুলো খাটের নিচে পেপার পেতে রাখা হবে। দিদি আমাকে বলেছিল যে আমরা আগে এলেও এরকম করেই রাখতাম। তো আমরা ফার্স্টবার যখন রান্না করেছিলাম যে হোটেলটায় ছিলাম, সেটা তো এরকম তাকের নিচটাই আমার ভাই কী করতো, পেপার পেতে সব সবজি আলু টালুগুলো রাখতো। তো এইখানে দেখো আজকে অনেক কিছু বাজার করা, রোজ কতই বা আলু সেদ্ধ, ডাল এইসব ভাত খেয়ে থাকবো বলো, আর একটু সবজি তো বাচ্চাগুলোকেও দিতে হবে। ঐশীকে শিমটা দিই না, কারণ শিমে নাকি প্রচুর আয়রন থাকে, সেই কারণে। তো তোমরা দেখেছো ও সেরকম সবজি বেশি ভালোবাসে না, পেঁপেটা ওকে আমি রোজ দিই বাড়িতেও। যাই হোক, দেখো এখন আমি বেগুনি ভাজছি, দাদাভাইরা বেসন কিনে নিয়ে এলো, তো এখানে ঐশী একবার করে আসছে, দেখে দেখে যাচ্ছে। ও মানে ঘরে বেগুনি ভাজলে ও সারাক্ষণ তাকিয়ে বসে থাকবে কখন বেগুনিটা হবে, আমি ওকে প্লেটে দেবো, তোমরা সেটা ভিডিওতেও দেখেছো। আর এখন বেগুনি করছি, সবাই মুড়ি খাবো, সেই দুপুরে ভাত খাওয়া হয়েছে, আর তো কিছু খাওয়া হয়নি, চা খেয়েছি। তো এইদিকে দেখো বেগুনগুলো কাটলাম, তার মধ্যে একটা বেগুন একটু পোকা বেরিয়েছিল, তো 3টে বেগুন কেটেছি। আর যেহেতু রিমির একদমই বাইরের খাবার চলে না, তাই আমরা বাইরে থেকে এনে খাবো, ও খেতে পারবে না, সেই কারণে ঘরে করলে কি বলো তো, ঘরের তেলের, আর ওদের তেলটা বহু দিনের পোড়া তেল, সেই কারণেই দাদাভাই বললো ঘরে ভেজে খাবো, খরচাও কম, আর রিমিও একটু খেতে পারবে। আমরা হয়তো চপ খেলাম, ও হয়তো শুধু অন্য খাবার খেলো, কেমন একটা লাগে না বলো? সত্যি সবারই কষ্ট হয় যে আমি কোনো খাবার খাচ্ছি ঐশীকে দিতে পারছি না, মানে সেটা আমার কতটা যে কষ্ট হয় আমি জানি। বেগুনি মুড়ি খাওয়ার পরে আমরা মানে
বাইরেটাই এসেছি। ঐশীকে মুড়ি খাওয়াচ্ছিলাম, ও একটু মানে মুড়ি বের করে দিয়েছে, ওর গাটা কেমন আড়পাড় করে উঠলো, তো ওকে বললাম যে চলো ছাদে যাব। তো দাদাভাই বলছে ওকে মারবে না, আমি বলছি না গো মারতে নিয়ে আসিনি, ওকে ভুলিয়ে ভুলিয়ে খাওয়াবো। তো ওরা সবাই বাইরে এলো, তো দিদিভাই বলছে এখানেই চাটা নিয়ে চলে আসবো। তো এখানে দেখো আমরা সবাই চা খাচ্ছি, ঐশীকে চা দিইনি বলে ওর চিৎকার, চা দাওনি কেন, সকাল থেকে দুবার চা খেয়েছে, ওই জন্য বললাম না আর চা দেবো না। তো এইদিকে দেখো দিদিভাই পেপার পেতে সবজিগুলো ঢেলেছিল, আলুগুলো কি হয়েছে ঐশীর বলছে আমি রাখবো। তো সেরকমভাবে ঐশী রাখতে রাখতে ওর কী মুড হলো, ও আর রাখলো না। তো আমি সেগুলো রাখলাম, তারপরে এই ঘরটা মানে সবজি মানে বুঝতে পারছো কতটা নোংরা হয়ে গেছে। তো এইগুলো এখন ঝাঁটাবো, পরিষ্কার করব ঘরটা। আর এইটুকু রুমটার মধ্যে সবসময় জিনিস রাখা হচ্ছে, ঢোকা হচ্ছে, বেরোনো হচ্ছে, তো মানে সারাদিনে কতবার যে আমাকে ঝাঁটাতে হচ্ছে তার ঠিক নেই। যেহেতু ঐশী ছোটো, কখনো জুতো পরছে কখনো পরছে না, সেই কারণে। আর কি বলো তো মানে এত আওয়াজ আসছে চারিদিক থেকে, তোমাদের হয়তো গলার আওয়াজ মানে আমাদের ভয়েসটা শুনতে অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, বুঝতেই পারছো ফ্যান চলছে, ঐশী ঘুমোচ্ছে, আমি ভয়েস দিচ্ছি, তাছাড়া কোনো সময় মানে হচ্ছে না। তো এখন দেখো ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি পরিষ্কার করে, আর যতবারই ঝাঁটাচ্ছি তখনই যেন মনে হচ্ছে নোংরা লাগছে, তবু নিজেই ঘরটা মুছছি। কখনো কখনো ওই যে একটা নাইটি এনেছিলাম, অর্ধেকটা দিদিভাইকে ছিঁড়ে দিয়েছি আর অর্ধেকটা আমি নিয়েছি, বুদ্ধি করে মানে ভাগ্যিস এনেছিলাম। আর একটা ছোটো নাইটি ছেঁড়া এনেছিলাম, যেটা ভেবেছিলাম ওই সেই সসপ্যান টসপ্যান ধরবো, সেটা আমাদের এখন রান্নাঘরে কাজে লাগে। আর এটা আমরা পাপোশের মতো করে দুজনেই বিছানার সামনে দিয়ে রেখেছি। তো তারপরে দেখো এইখানে আমার মানে কি আমাদের বিপদ, কাঁচের গ্লাসটা রিমির জন্য দাদাভাই কিনে এনেছিল, 2 দিন ওষুধ খেয়েছে, 3 দিনের দিনে আজকে একজন মানে ব্যাগ নিয়ে যাচ্ছিলো, আমাদের কাঁচের গ্লাসটা ফেলে দিয়ে একদম গুঁড়ো করে দিয়েছে। দিদিভাই কাঁচের গ্লাসের গুঁড়োগুলো তুলে দিয়েছে, কিন্তু আমার জুতোর মধ্যে এক টুকরো থেকে গেছিলো, সেটা তো আর আমরা জানি না। ঐশীর বাবা ফোন করেছে, আমি ফোনটা ধরে বাইরের দিকে কথা বলবো বলে জুতোটা পরেছি, আর আমার পায়ে না কাঁচটা ফুটে গেছে, মানে কি বড় বিপদ বলো। আমি কোনো মতেই পাটা ফেলতে পারছি না, প্রথমে ভাবলাম হয়তো এমনি লাগছে, তারপরে ঐশীর বাবাকে বললাম যে দাঁড়াও ফোনটা রাখো, আমি আগে কাঁচটা বের করে নিই। তারপরে ওর বাবা আবার আমাকে বলছে ও তুই ওষুধ লাগাবি, না হলে তোর আবার তো শরীর মানে আমার একটুতেই ঘা হয়ে যায়, সেই কারণে। তো যাই হোক ও কাঁচটা বের করতে ঐশীর শান্তি, না হলে দেখতেই পেলে তোমরা ঐশী কান্না শুরু করে দিচ্ছিল, মানে ওর মা মরে যাবে, ওর এরকম চিন্তা। তো এই দেখো অবস্থা দেখো, আমাদেরকে বারে বারে বলছে জায়গাটা একটু সরিয়ে সরিয়ে জিনিস রাখতে, আর এইটুকু জায়গার মধ্যে এতগুলো মানুষের রান্না বান্না কত অসুবিধা বলো তো। ওই যে বাসনগুলো দেখালাম, খাওয়া দাওয়ার পরে সব বাসনগুলো ধুয়ে আনলাম। তো তারপরে দেখো আমি এই রুমটাতে খেলাম, তো সেই জন্য রুমটাও মুছে নিচ্ছি একবার ভালো করে, যেহেতু বাসনগুলো ধোয়া হয়ে গেছে, মানে অনেকটা শান্তি। আর ঐশী মানে বাইরেটাই আছে, আর বাতাস দিচ্ছে, দিদিভাই আছে, রিমি আছে, আর সবাই মিলে রান্না করা খাওয়া, এগুলো সত্যিই মানে এত কষ্টের মধ্যেও ভালো লাগছে। অনেকে অনেক কিছু বলছে, সেগুলো দেখছি, কিন্তু আজকে আর কিছু বলবো না, এর উত্তরটা অন্য দিন দেবো। স্বার্থপর তো পৃথিবীতে মানে 100%-এর মধ্যে 90% আছে, তার মধ্যেই যদি 2-1 জন মানুষের জন্যে করে, তাতে কী এমন ক্ষতি হয়ে যায় আমি সত্যিই জানি না। তো যাই হোক বাদ দাও। তো এখানে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি, আমাদের রুমটাও মুছে নিয়েছি, আর এই জায়গাটাও দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছি, তারপরেও যদি কিছু বলে তখন কতটা খারাপ লাগে। আর দেখো এখন প্রায় 11টা 11:30 মতো বাজে, ঐশীর কিন্তু চোখে ঘুম নেই, ও ঘুমোতে যাবে না, এইখানেই ও থাকবে। রিমি দিদিকে বলছে তুমি আমার সঙ্গে কুকু খেলো, মানে দিদিভাইয়ের নাইটিটার পেছনে চলে গেছে, আর রিমি দিদির সঙ্গেও খেলা করবে। আর এইখানে দেখো আমাকে বলছে ফোনটা দাও, আমি একটু ভিডিও করি, এইসব চলছে। আমি তোকে এমন মারবো না আমি। দরজা লাগিয়ে দাও, দরজা লাগাও, আমি কিন্তু দরজা লাগিয়ে দিচ্ছি, ওকে বার করিয়ে তুমি দরজাটা দাও, তারপর আমি ও এইখানটাতে শুয়ে থাকবে আজকে। দরজা লাগাও, তুই থাক, আমি দরজা লাগিয়ে ঘুমিয়ে যাচ্ছি। আয় হ্যালো, আয়, চলে আয়, লাগাও দরজা লাগাও। এস
দরজাটা লাগাও 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 দরজা লাগাও দরজা লাগাও তোর আঙুল লাগাও দরজা লাগাও লাগাও দরজা লাগাও 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 দরজা লাগাও দরজাটা লাগাও দরজা লাগাও 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 খুলবে না খুলবে না এরা না এরা আমার মাথাটাকেই খারাপ করে দেবে এই আঙুল এখানে দিয়ে রেখেছে দেখছো দেখে একদম ঠেলবে না কেউ আমি ঘুমিয়ে যাচ্ছি গুড নাইট গুড নাইট আমার দরজা দাওনি গুড নাইট না আমি আর যাবো না এর নাটক আর ভালো লাগছে না রাত 11টার সময় সব কিছুর একটা লিমিট থাকে এসো কি বদমাস রে দেখো না এবার আমি সত্যি দরজা লাগিয়ে দেবো আমাকে আর ভালো লাগছে না